ভগীরথী নদীর শান্ত জলে প্রতিফলিত হয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এখানে দাঁড়িয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাবের কাহিনী, যিনি যুবক বয়সেই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি নবাব সিরাজউদ্দৌলা। আজকের ভ্রমণ আমাদের নিয়ে যাবে মুর্শিদাবাদে, হাজারদুয়ারি প্রাসাদে আর প্লাসির রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। 18 শতকে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এটি ছিল রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। নবাবদের কিলা নিজামত, ইমামবাড়া, খুশবাগ মাজার সবই আজও বাংলার অতীতের সাক্ষী। মুর্শিদাবাদের বাজারে ছিল সোনা, রূপো আর রেশমের সমারোহ, যা আকর্ষণ করেছিল ইউরোপীয় ব্যবসায়ীদের। 1733 সালে জন্ম নেন সিরাজউদ্দৌলা। শিশু বয়সেই তিনি নানা আলীবর্দী খানের স্নেহভাজন ছিলেন। 1756 সালে মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার নবাব হন। কিন্তু রাজত্ব শুরু হতেই চারদিকে ষড়যন্ত্র, ইংরেজ বণিকদের ধূর্ততা এবং আত্মীয়দের বিশ্বাসঘাতকতা তাকে ঘিরে ধরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তাদের দুর্গ মজবুত করতে থাকে। নবাবের অনুমতি ছাড়াই তারা অস্ত্র মজুত করে এবং কর ফাঁকি দেয়। সিরাজউদ্দৌলা দৃঢ়ভাবে প্রতিবাদ করেন, ফলেই সংঘাত শুরু হয়। 23 জুন 1757 পলাশীর মাঠে মুখোমুখি হয় নবাব সিরাজউদ্দৌলার সেনা এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী। কিন্তু যুদ্ধক্ষেত্রে মীর জাফর ও তার অনুগত সেনারা বিশ্বাসঘাতকতা করে। ফলে বাংলার পতন ঘটে আর ইতিহাস রক্তে রঙিন হয়। পরাজিত নবাব গোপনে পালিয়ে গেলেও শেষ রক্ষা হল না। 2 জুলাই 1757 সালে নামক হারাম দরওয়াজার কাছে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র 24 বছর বয়সে শেষ হয়ে যায় বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন। পলাশীর যুদ্ধের কয়েক দশক পর নবাব নাজিম হুমায়ুন যা 1829 থেকে 1837 সালে নির্মাণ করেন হাজারদুয়ারি প্রাসাদ। প্রায় 1000 দরজার এই রাজপ্রাসাদে রয়েছে অসংখ্য স্মৃতি, যা আজ একটি জাদুঘর হিসেবে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। আজ মুর্শিদাবাদের প্রতিটি ইট ইতিহাসের সাক্ষী। খুশবাগের মাটিতে ঘুমিয়ে আছেন সিরাজউদ্দৌলা, যিনি আমাদের মনে করিয়ে দেন স্বাধীনতার মূল্য সবসময় রক্ত দিয়ে লেখা হয়। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, এক সাহসী যুবক যার নাম ইতিহাসে অমর।